Hello guys, welcome back to my channel. This is me, your Rahi. Finally, we step into December শহর, the chapter of ending and beginning. তো ডিসেম্বর মাস এলেই আমাদের সারা বছরের সব জিনিসগুলো মনে পড়ে যায়, আমাদের পাওয়া চাওয়া সমস্ত কিছু, আমরা কি কি পেয়েছি, কি কি হারিয়েছি, সমস্ত কিছু। পুরো বছরটা তোমাদের কেমন কাটলো আমাকে কিন্তু জানাও। তো চলো, প্রতিদিনের মতন আজকেও তোমাদের সাথে আমি আমার একটা সুন্দর স্টোরি শেয়ার করি। হ্যাঁ, এখন যেটা দেখতে পাচ্ছ, আমি চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গেছিলাম। জানি অনেকটাই লেট হয়ে গেছে আমার ভিডিওটা আপলোড করতে করতে, কিন্তু এই যে কথায় আছে না, দের আয় পর দুরুস্ত আয়, একটা কথা বললে হয়তো তোমাদের বিশ্বাস হবে না, আমি কিন্তু লাইফে প্রথমবার এই 2024-এ জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গেলাম চন্দননগরে। শুনেছিলাম ছোটোবেলা থেকে অনেক সুন্দর থিমের ঠাকুর হয় এখানে, অনেক লাইটিং হয়, বাবা মাকে নিয়ে যেত প্রত্যেকবারই, কিন্তু সেটা ভাসানে আমরা যেতাম না, অনেক রাত করে বাবা মাকে নিয়ে বেরোতো। তো আমি কোনোদিনই আসিনি, আমার দিদিরাও আসেনি। তো আমি যখন ফার্স্ট বিয়ের পরে এই ফার্স্ট এখানে এলাম, আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম, এত সুন্দর থিম। এখানে যেরকম দেখতে পাচ্ছ গাছের ওপরে একটা থিম করেছে, ভীষণই সুন্দর লাগছে, অল ওভার থিমটা পুরো গাছের ওপর। তো আমার কাছে এটা একদমই নতুনত্ব লেগেছে, কারণ আমি প্রথমবার চন্দননগরে গেছি আর এত সুন্দর একটা থিম দেখেছি সামনে থেকে, তো অসাধারণ লাগছিল। আর মায়ের মুখটা দেখো, জাস্ট বলার বাইরে, এত সুন্দর মনে হচ্ছিল কি, মানে মাই যেন আমাকে এই বছরে প্রথমবার ডাকলো যে আয়, এসে আমাকে একটাবার দেখে যা। সত্যি ভগবান না ডাকলে কিন্তু কেউ কখনো ভগবানের কাছে যেতে পারে না। এবারে ভাগ্য ছিল যে আমি জগদ্ধাত্রী মাকে দেখতে পারবো, তাই আমি খুব নিজেকে লাকি মনে করি। আমি জানি তোমরা অনেকেই জানো যে এই জায়গাটা কোথায়, আমি সঠিক নামটা মনে করতে পারছি না। যারা জানো তারা প্লিজ আমাকে কমেন্টে বলো। আর দেখো মায়ের মুখটা কি অসাধারণ লাগছে, তাই না? এই ডিসেম্বর মাসে এসে আমি যখন পেছন ফিরে তাকিয়ে দেখি যে এই বছরটায় আমার কাছে স্পেশাল কি কি জিনিস ঘটেছে, অনেক কিছুই স্পেশাল ঘটেছে। তার মধ্যে এই জগদ্ধাত্রী ঠাকুরটা দেখতে আসে এখানে, সেটাও আমার কাছে খুবই বড় স্পেশাল একটা জিনিস। এই 2024-এর স্মৃতিতে এটাও আমার লেখা থাকবে। আর এই যে এক্ষুনি দেখালাম তোমাদেরকে এই মায়ের মূর্তিটা, এটা হচ্ছে চন্দননগরের সবথেকে পুরনো আদি জগদ্ধাত্রী মায়ের মন্দির, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে আসতে পেরে খুব শান্ত আর স্নিগ্ধ পরিবেশ, ভিড় থাকা সত্ত্বেও ভালো লাগছিল। তারপর আমরা চলে গেছিলাম মিয়ামোরে। চিকেন 65 আমি নিয়েছিলাম, ও আই থিঙ্ক ও নিয়েছিল চিকেন 65। তো একটু কিছু খাওয়ার জন্য মন চাইছিল যে একটু কিছু খাই। তো মিয়ামোর আমার কাছে সবসময় প্রেফারেবল, যে আমি যেখানেই যাই না কেন মিয়ামোর থেকে আমার কিছু না কিছু একটা খেতে লাগবে। তো চন্দননগরে না লাইটিং নিয়ে কোনো কথা হবে না, আমি জাস্ট এবারে প্রথম দেখলাম, তো আমার দারুণ লেগেছে, দারুণ। জানি না এরকমই প্রত্যেক বছর হয় কিনা, আই হোপ এরকমই করে, যার জন্য লাইটিং নিয়ে এত কথা লোকের মুখে। তো আমার বেশ ভালো লেগেছে। আর আমরা গেছিলাম সপ্তমীর দিন, সপ্তমীর দিনই মাথা খারাপ করা ভিড় ছিল, তাহলে বুঝতেই পারছো যারা গেছো অষ্টমী নবমী সেই দুটো দিন কতটা ভিড় ছিল। আমরা যেদিন জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গেছিলাম সপ্তমীর দিন, সেই দিন আমাদের বাড়ি ফিরতে ফিরতে 1:30-2 বেজে গেছিলো। তো আমরা যখন ওপারে যাই তখন লঞ্চ ঘাটে আমরা জিজ্ঞাসা করে নিই যে কতক্ষণ খোলা থাকবে। তো ওরা বলেছিল যে 2টো অবধি লাস্ট খোলা থাকবে। তো আমরা ভেবেছিলাম যে 2টোর আগে যদি ফিরতে পারি তো খুবই ভালো হয়, না হলে আমাদের সারা রাতটা ওখানেই কাটাতে হতো, দিয়ে ভোরবেলা বাড়ি আসতে হতো। তো আমরা 1:30 কি 1:45 নাগাদ ফিরেছি, মানে ওখান থেকে এখানে পৌঁছেছি, চন্দননগর থেকে এপারে এসছি, আমাদের বাড়ির এখানে এসছি ওই 1:45 নাগাদ চলে এসেছি, 1:45-র মধ্যে চলে এসেছি। কিন্তু ওপারটা দেখে মনেই হচ্ছিল না যে ওপারে রাত হয়েছে, মনে হচ্ছিল সবে তো সন্ধে। এত ভিড়, এত মানুষের সমাগম, মানে কি বলবো, জাস্ট মানে ওখানে মনে হচ্ছিল যে যাদেরকেই কোনো জায়গার কথা জিজ্ঞাসা করা হচ্ছে না কেন, তারা প্রত্যেকেই ওখানে থাকে না, অনেক দূর দূর থেকে ঠাকুর দেখতে এসছে। মানে খুব ভালো লাগলো সেই জিনিসটা দেখে, যে অনেকেই আসে চন্দননগরে। আমার তো এবারে খুব ভালো ভাগ্য, আমি বলতে পারবো যে আমি চন্দননগরে গিয়ে ঠাকুর দেখতে পেরেছি, মোটামুটি অনেক কটাই কভার করেছি। তো নেক্সট ইয়ারও আমার যাওয়ার খুব ইচ্ছা আছে। এই যে দেখো মায়ের মূর্তিটা কি সুন্দর লাগছে, এখানে যত কটা আমি জগদ্ধাত্রী মায়ের মূর্তি দেখেছি সব কটাই এত সুন্দর, এত নিখুঁতভাবে তৈরি। আর মায়ের মুখগুলো দেখে মনে হচ্ছে কি সত্যি যেন মা স্বয়ং জ্যান্ত দাঁড়িয়ে আছেন। আর হয় না, একটা কানেকশন ফিল হচ্ছিল, আমার বেশ ভালো লাগছিল। আর চন্দননগরের থিম নিয়ে তো কোনো কথাই নেই, লাইটিং এত সুন্দর, তোমরা যারা গেছো তারা জানো কতটা সুন্দর। নট ইভেন কোনো একটা প্যান্ডেল, প্রত্যেক কটা প্যান্ডেলের ভেতরে যখনই ঢুকছি মনে হচ্ছে কি যে মায়ের বাড়িতে এসছি। এত সুন্দর করে পুরো ডেকোরেট করা, এত সুন্দরভাবে একটা থিমকে এরা রিপ্রেজেন্ট করেছে।
সত্যি এদের কাজের বাহবা দিতে হবে। খুবই ভালো লেগেছে আমার, কারণ আমি জানি না আমি প্রথমবার যাচ্ছি বলে গেছি বলে আমার এত ভালো লেগেছে কিনা, কিন্তু আমার মনে হয় যে সবাই আমার সাথে একমত যে প্রত্যেক বাড়ি হয়তো এই চন্দননগরের থিম খুবই সুন্দর করে। হ্যাঁ, আমি বলবো না যে হয়তো, ডেফিনেটলি আমি ফেসবুকে দেখি যে খুব সুন্দর সুন্দর হয়, কিন্তু নিজের চোখের মানে দেখা আর ফোনে দেখার মধ্যে অনেক পার্থক্য। নিজের চোখে দেখেছি আমি, খুবই সুন্দর লাগছিল। এটা আই থিঙ্ক পালপাড়ার ঠাকুর ছিল, আমার ঠিক মনে পড়ছে না, কারণ আমি ফার্স্ট টাইম গেছি আর আমার কাছে এগুলো সবই অচেনা। তো আমি কিছু কিছু জায়গার নাম মেনশন করতে পারবো না, কারণ যেই যে কিছু কিছু না, প্রত্যেকটা জায়গার নামই মেনশন করতে পারবো না, কারণ আমি ফার্স্ট টাইম গেছি তখন মনে থাকলো, এখন আর আমার মনে নেই। তো তোমাদের কারো যদি মনে থাকে তোমরা মেনশন করে দিও কমেন্ট বক্সে। তো দেখো জাস্ট থিমটা, আমি তো হা করে দেখছিলাম, দারুণ লাগছিল, দারুণ। আর মায়ের মুখ নিয়ে তো কোনো কথা হবে না, একটু পরেই তোমরা দেখতে পারবে মায়ের মুখটা। ও মা, জাস্ট এত সুন্দর, এত মিষ্টি মুখ, মানে সত্যি মা জগদ্ধাত্রীকে দেখলেই বোঝা যাচ্ছে সত্যি তিনি মা জগদ্ধাত্রী। খুবই ভালো লেগেছে আমার। তোমাদের তো আশা করি খুবই ভালো লাগবে। ভিডিওটা আমি যতটা পেরেছি ক্যাপচার করেছি, তোমাদেরকে সেইভাবে দেখাচ্ছি। বলে না, মা ডাকলে সন্তানকে, সন্তান কি সাড়া না দিয়ে থাকতে পারে? সেরকমই সন্তান যখন মাকে ডাকে, মাও কিন্তু সাড়া দেয়। আমি ফিল করেছি যে জগদ্ধাত্রী মা নিজেই আমাকে ডেকেছে যে আয় এসে একবার দেখে যা, কারণ মায়ের ইচ্ছা না থাকলে যে কোনো তুমি দেখবে মন্দিরে, বড় বড় মন্দিরে, জগন্নাথ মন্দির বলো, মা শ্যামসুন্দরী মন্দির বলো, কলকাতায় অনেকেই চেনো, আমাদের যেরকম নৈহাটির বড় মা, ওনারা যদি মন থেকে তোমাকে ডাকে, হ্যাঁ, তাহলে তুমি যতই বাধা বিপত্তি থাকুক না কেন, যতই যাই হোক না কেন, তুমি ঠিক তাদের কাছে পৌঁছাবেই। সে যেরকমই সিচুয়েশন হোক না কেন, সেরকমই যদি মা না ডাকে তখন তুমি কিন্তু তার কাছে যেতে পারবে না। এটা একদম বাস্তব কথা। যেরকম আমি এত বছর ট্রাই করেছি, আমি কিন্তু যেতে পারিনি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে, কিন্তু এইবারে মনে হলো মা যেন আমার কানে কানে এসে বলে গেল যে আয় এসে একবার আমাকে দেখে যা। এই বছরটা এই জন্য আমার কাছে আরও 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 অনেক বেশি স্পেশাল হয়ে গেছে। তো খুব ভালো লেগেছে এই মূর্তিটা, স্পেশালি এই থিমটা, জায়গাটার নাম আমি ভুলে যাচ্ছি, আমার মনে নেই, সরি, তার জন্য কিছু মনে করো না, তোমরা হয়তো অনেকেই জানো জায়গাটা কোথায়। তো এই থিমটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে জগদ্ধাত্রী ঠাকুরের আর কি, চন্দননগরের মধ্যে সব থেকে বেশি ভালো লেগেছে এই থিমটা। তো এই মাটাকে দেখতেও এত অপূর্ব সুন্দর লাগছিল না, মনে হচ্ছে মানে নতুন বউ, ছোট্ট মিষ্টি নতুন বউ, খুব সুন্দর লাগছিল এখানকার থিমটা আমার। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। আর আই থিঙ্ক এটা আমার মনে পড়ছে এই জায়গাটা কোথায়, বড়বাজার সামথিং এরকমই একটা নাম হবে এখানকার। একদম চন্দননগরের ঘাট থেকে উঠেই সোজা সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে সেইখানে জায়গাটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো কোন জায়গাটার কথা বলছি। বেশ সুন্দর সাজিয়েছে এখানকার রাস্তাঘাট, বেশ ভালো লেগেছে, এখানকার থিমটাও খুব সুন্দর। কিন্তু যে আগের ক্লিপটা তোমরা দেখলে ওইটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। দেখো, সেরকম করে তো বলা যায় না, চন্দননগরের প্রত্যেকটা থিমই নিজেদের মধ্যে খুবই সুন্দর, আর এরা খুব সুন্দরভাবে কাজটাকে ফুটিয়ে তুলেছে। তো আমার সেদিন দেখা এখানকার সেই লাস্ট প্যান্ডেল, আর আমার খুব ভালো লেগেছে। তো বেশ সুন্দরভাবে ঘুরেছি, আশা করবো নেক্সট ইয়ারও যাওয়ার। তো তোমাদের কেমন লাগলো, আর কারা কারা গেছো চন্দননগরে এই বছরে ঠাকুর দেখতে, তারা আমাকে কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লেগেছে, খারাপ লেগেছে, যাই লেগেছে না কেন, আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিও। চলো টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, বাই। একাকার আমি তুই, আর না চোখ